বল হাতে আরও একবার প্রমাণ করলেন কাটার মাস্টার মুস্তাফিজ। সাকিবের রেকর্ড ভেঙে উঠে পড়লেন মহা সিংহাসনে। বিপরীতে মার্কাস স্টোয়নিসের তাণ্ডবে বিশাল পুঁজি পায় পাঞ্জাব কিংস। শেষ ম্যাচে তার দল দিল্লিও জবাব দেয় দারুণভাবে। ম্যাচ গড়ায় উত্তেজনাপূর্ণ অবস্থাতে। সেখান থেকে ম্যাচের অন্তিম ফলাফল ও ফিজের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। চলমান আইপিএলে এটাই ছিল মুস্তাফিজের শেষ ম্যাচ। ঠিক সেদিনই গড়েছেন এক অনন্য রেকর্ড। সাকিব আল হাসানকে সরিয়ে দুনিয়ার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেলেন বাঁহাতি এই পেসার। আগের ম্যাচ হেরে শিরোপা রেস থেকে ছিটকে গিয়েছিল তার দল দিল্লি ক্যাপিটালস। তাই অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচে এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ফ্র্যাঞ্চাইজিটি। এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে দিল্লির ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস বল তুলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমানের হাতে। যেই আস্থার প্রতিদান দিতে ভুল করেননি তিনি। ওভারের পঞ্চম বলে প্রিয়াংশু আর্যের উইকেট তুলে নেন মুস্তাফিজ। তার বলে পুল করতে গিয়ে ক্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েন তরুণ এই ব্যাটার। এরপর পাঞ্জাবের হাল ধরেন ওপেনার প্রবিশ্রাম সিং এবং অজি উইকেট কিপার জশ ইংলিশ। দুজন মিলে বেশ দেখে শুনেই খেলতে থাকেন দিল্লির বোলারদের বিপক্ষে। চতুর্থ ওভারে আরও একবার আক্রমণে আসেন মুস্তাফিজ। এবার অবশ্য দুই বাউন্ডারির সাথে দিয়ে যান 12টি রান। মাত্র 12 বলে 32 রানের ক্যামিও খেলে আউট হয়েছেন ইংলিশ। পাওয়ার প্লে শেষে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 60 রান। আজ ব্যাটিংয়ে এসে শুরু থেকেই অ্যাগ্রেসিভ মুডে খেলতে থাকেন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। 28 রান করে প্রবিশ্রাম আউট হলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করতে থাকেন এই ব্যাটার। এদিকে 16তম ওভারে আবারও বোলিংয়ে আসেন মুস্তাফিজ। সেই ওভারে প্রথম 3 বলে 2টি সিঙ্গেল খরচ করেন তিনি। চতুর্থ বলে 9 বলে 11 রান করা শশাঙ্ক সিংকে আউট করেন কাটার মাস্টার। বাঁহাতি এই পেসারের স্লোয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন শশাঙ্ক। 50 করার পর তার পথেই হেঁটেছেন শ্রেয়াস আয়ার। 34 বলে 53 রান করে তিনি ফিরেছেন কুলদীপ যাদবের স্পিন ফাঁদে পড়ে। শেষ দিকে পাঞ্জাবের হয়ে ঝড় তুলেছেন মার্কাস স্টোয়নিস। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে নিয়ে যান 200 রানের গন্ডির দিকে। এমন অবস্থাতেই শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। প্রথম বলে সিঙ্গেলের পর দ্বিতীয় বলে দিয়েছেন ডট। পরের বলে মার্কো ইয়ানসেনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন টাইগার পেসার। শেষ পর্যন্ত স্টোয়নিসের 16 বলে 44 রানে ভর করে 206 রানের পুঁজি পায় পাঞ্জাব কিংস। আর বল হাতে 33 রান খরচায় 3 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। জবাব দিতে নেমে বেশ ভালোই শুরু করেছিল দিল্লির 2 ওপেনার লোকেশ রাহুল এবং ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস। তাদের উদ্বোধনী জুটি থেকে এসেছে 55 রান। তবে 21 বলে 35 রান করে রাহুল বিদায় নেয়ার পরের ওভারেই ডু প্লেসিসও ফিরেছেন 23 রান করে। এরপর করুণ নায়ার ও আইপিএল অভিষিক্ত সেদেকুল্লা আতাল মিলে হাল ধরেছেন ক্যাপিটালসের। কিন্তু বেশিক্ষণ আগাতে পারেননি তারা। 22 রান করে সেদেকুল্লা আউট হন প্রবীণ দুবের বলে। শেষ 7 ওভারে তাদের দরকার ছিল 79 রান। 27 বল থেকে 44 রান করে করুণ নায়ার আউট হলেও দলের জন্য বাকি কাজটা করেছেন সামির রিজভি এবং ক্রিস্টান স্টাবস। তাদের 48 রানের অবিচ্ছেদ্য জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস।